স্কিন কেয়ার নাকি স্কিন ক্যান্সার, কোনটা বেছে নিচ্ছেন? প্লাস্টিকের ড্রাম ভর্তি কেমিক্যাল, তাতে মেশানো হয় 3 ধরনের কাপড়ের রং, কয়েক মিনিটেই হয়ে যায় ফেস প্যাক। আপনি আপনার স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেগুলো আদেও কতটা উপকারী আপনার স্কিনের জন্য, আর এই বিষয়ে আপনি কতটা গ্যারান্টি দিতে পারবেন? One of the biggest cosmetic brands in the world, their ex-formulator had contacted us. He said, quote unquote, the cosmetic industry is destroying women's cells. বর্তমানে নিজেকে সুন্দর দেখানোর এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছি আমরা, এমনকি এই প্রতিযোগিতায় নষ্ট করছি লাখ লাখ টাকাও। অথচ মজার বিষয় দেখুন, রঙিন মোড়কের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পগুলো কখনোই আমাদের সামনে আসছে না। মানুষ জানতেই পারছে না স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির অন্ধকার জগতের কথা। মাত্র 7 দিনে ফর্সা। আপনার মা, বোন বা আপনার সহধর্মিনীকে চটক দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে ফাঁদে ফেলে আপনার নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তথাকথিত নামি দামি ব্র্যান্ডগুলো। তাই আজ বলতেই হচ্ছে প্রতারণার আরেক নাম বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি, যেটার সম্পূর্ণ সত্য উন্মোচিত করা হবে আমাদের আজকের এই ভিডিওতে। বর্তমানে বাংলাদেশের কসমেটিক বাজারে প্রায় 70% দখল করে আছে বহুজাতিক ও বিদেশি ব্র্যান্ড, আর অবশিষ্ট 30% স্থানীয় ব্র্যান্ডের দখলে। আমাদের চারপাশে এই যে প্রতিদিন নানা ধরনের কসমেটিক্স পণ্য বিক্রি হচ্ছে, এগুলো কি আদেও আমাদের কোনো উপকারে আসে, নাকি আমাদের অজান্তেই করে যাচ্ছে বড় ধরনের ক্ষতি? 2025 সালের এক জরিপে দেখা গিয়েছে প্রায় 60% তরুণ ক্রেতা আসল ব্র্যান্ডেড পণ্য সঠিকভাবে চিহ্নিতই করতে পারেন না। আর এর মধ্যে তরুণীদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল, কারণ আমরা সবাই জানি মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে। আমাদের মা, বোন বা বউ যখন কোনো পণ্য কিনে দেওয়ার আবদার করে, তখন আমরা কোনো রকম যাচাই করা ছাড়াই সেগুলো কিনে দিই, যেটা পরবর্তীতে হতে পারে নানা রকম স্বাস্থ্য ঝুঁকির কারণ। লোকাল মার্কেটের করুণ অবস্থা তো আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে বড় বড় ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে তৈরি করা হচ্ছে নকল প্রোডাক্ট, এরপর সেগুলো অবাধে বাজারে প্রবেশ করে। টাকা দিয়ে আমরা কি কিনছি, আদেও এদিকে নজর দেওয়ার মতো আমাদের কেউ নেই। তবে একটা ভালো বিষয়, আপনাদের মধ্যে অনেকে দেখছি ইদানিং লোকাল মার্কেট থেকে পণ্য কিনতে ভয় পান, আর তার জন্য আপনারা আস্থার জায়গা হিসেবে বেছে নেন অনলাইনের বড় বড় ব্র্যান্ডগুলোকে। কিন্তু অনলাইনেও এই পণ্যের ভয়াবহতা কতটা ছড়িয়ে পড়েছে তা কি আমরা জানি? বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে অর্গানিক পণ্যের নামে আমাদের হাতে কি ধরিয়ে দিচ্ছে, সেগুলো কি কখনোই আমরা যাচাই করতে পেরেছি? এই গত ঈদের ঘটনাই বলি, কাশ্মীরি বিউটি নামের এক ব্র্যান্ড নিজেদের পণ্য বিক্রির জন্য আইফোন গিফট করার অফার দেয়, আর ওই যে আইফোনের কথা শুনে হুজুগে বাঙালি ঝাঁপিয়ে পড়ে তথাকথিত অর্গানিক পণ্য কেনার জন্য। অবশ্য তার কিছুদিন পরেই আমরা সেখানে দেখতে পাই ভোক্তা অধিদপ্তরের অভিযান। পরীক্ষা করে দেখা যায় মুখে দেওয়া সাবানের মান কাপড় কাচা সাবানের থেকেও নিম্নমানের। তাহলে কি চিন্তা করতে পারছেন আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকাই প্রিয়জনদের জন্য কি কিনে নিয়ে যাচ্ছেন? কখনো নিজেকে একটু সুন্দর দেখাতে গিয়ে ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করছেন, যা স্কিন কেয়ারের ঝুঁকি বাড়াচ্ছে, এমনকি পুড়িয়ে ফেলছে আপনার স্কিন। আর এই সমস্ত বিষয়ের দায় কি কোনোভাবেই ওই ব্র্যান্ডগুলো নিবে? জানি নিবে না। আপনার ক্ষতি আপনারই থেকে যাবে। উল্টো নামি দামি এই ব্র্যান্ডগুলোর নাম মাত্র কিছু টাকা জরিমানা দিয়ে আবার তাদের ব্যবসা অবাধে শুরু করবে। আর এভাবেই চলে আসছে বাংলাদেশের কিন্তু অতি পরিচিত একটা স্টার্টআপ আরোগ্য নিয়েও ফেসবুকে রয়েছে নানা গুঞ্জন। অনেকের দাবি আরোগ্য নকল প্রোডাক্ট সেল করে। ন্যাচারি বাংলাদেশে দাবি করেছে তাদের কোনো পণ্য আরোগ্যতে পাওয়াই যায় না। অথচ মজার বিষয় দেখুন, আরোগ্য অ্যাপে ঢুকলেই ন্যাচারি বাংলাদেশের প্রোডাক্ট আপনার সামনে চলে আসে। আর এই বিষয়ে কিন্তু আরোগ্য কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তাহলে আমরা কি ধরে নিব ন্যাচারি বাংলাদেশ যেটা বলেছে সেটা সত্যি? আর যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে যে প্রোডাক্ট ন্যাচারি বাংলাদেশ আরোগ্যকে সাপ্লাই দিচ্ছে না, সেই প্রোডাক্ট আরোগ্য অ্যাপের মধ্যে এনলিস্টেড কিভাবে? প্রশ্নটা নিজের কাছেই করুন। অনলাইনে এমন অনেক পেজ বা ব্র্যান্ড আছে যারা চটকদার বিজ্ঞাপন ও মুখরোচক কথার মায়ায় নকল পণ্য সেল করে, আর আমরা বাঙালিরা তাদেরকে অনায়াসে বিশ্বাস করে নিজের স্ক্রিনের 12টা বাজাই। তবে এই যে অনলাইন জুড়ে এত সব নকল প্রোডাক্টের ছড়াছড়ি, এর পিছনে কিন্তু শুধুমাত্রই ওই ব্র্যান্ডগুলো দায়ী নয়, এর যথেষ্ট দায়ভার ওই সমস্ত ব্র্যান্ড প্রমোটারদেরও নিতে হবে, যারা সামান্য কয়টা টাকার বিনিময়ে কোনো সত্যতা ছাড়াই যে কোনো সময় যে কোনো প্রোডাক্টের এরকম প্রমোট করে, তাদেরকে আমি আসলে মানুষ মনে করি না। ডেইলি ইনক্লাবের তথ্য অনুযায়ী 2024-25 সালে বাংলাদেশে পরীক্ষিত 26টি জনপ্রিয় স্কিন লাইটেনিং ক্রিমের মধ্যে 22টিতে মার্কারি লেভেলের আইনি সীমা 1 ppm থেকে 24,800 গুণ বেশি পাওয়া গেছে। বুঝতে পারতেছেন, 24,800 গুণ বেশি। সেখানে কনজিউমারদের রিভিউ পাওয়া গেছে এগুলো ব্যবহারে প্রাথমিকভাবে ত্বকের জার্স, ডিসকালারেশন, স্ক্যারিং ও পোড়ার মতো ইরিটেশন হয়েছে। দীর্ঘমেয়াদে এটি কিডনি, নিউরোলজিক্যাল সমস্যা এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। আমরা দোকান থেকে সুন্দর মোড়কের
আড়ালে যে প্রোডাক্ট কিনে নিয়ে আসছি নিজেদেরকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাব দেখানোর জন্য, সেই প্রোডাক্টগুলোতে কি থাকে এবং সেটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর যা জানলে অবাক হবেন আপনিও। এই ক্রিমগুলোতে হাইড্রোকুইনোন, স্টেরয়েডস এবং অন্যান্য অনেক ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত অবস্থায় থাকে যা ত্বককে পার্মানেন্টলি ড্যামেজ করে। আর বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত প্রোডাক্ট নিয়মিত ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র স্কিনের ক্ষতি নয়, এটি স্কিন ক্যান্সারও হতে পারে। এটি কিন্তু আমার মন করা কথা নাই, স্বয়ং দেশ রূপান্তর 26টা এরকম কোম্পানির পরীক্ষিত একটা নিউজ পাবলিশ করেছে। এই যে দেখেন, আপনি যে সুন্দর মোড়কের পিছনে একটা কোম্পানিকে বিদেশি প্রোডাক্ট ভেবে বাসায় নিয়ে এসে মাখছেন, সেই প্রোডাক্টের আসলে উৎপত্তি স্থান হলো পুরান ঢাকা। আমরা কিন্তু আমাদের কেনাকাটার জন্য অন্যতম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আড়ংকে বেছে নিই, কিন্তু এই আড়ংয়ের শপিং মলে থাকা প্রোডাক্টস নিয়ে সমস্যা রয়েছে। রেডিটে দেখেন, ইউজাররা রিপোর্ট করেছে স্কিন কেফ নামের একটা জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে তাদের স্কিনে ব্যারিয়ার ড্যামেজ হয়েছে, যা ত্বকের জ্বালা পোড়া ও অন্যান্য সমস্যার সৃষ্টি করেছে। এবং এগুলো যে তারা আড়ং থেকে কিনেছেন তাও এখানে বলা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ব্র্যান্ড প্রমোটাররা তো আবার 3 বেলা 3 রকমের ব্র্যান্ড প্রমোট করে। 3 বেলা তো আমি হয়তো কমই বলে ফেলেছি। তাদের কাছে সব ব্র্যান্ডের প্রোডাক্টই ভালো, না কোনো সোর্স না কোনো নির্ভরযোগ্য প্রমাণ। আর এই পুরো ইকোসিস্টেমকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এখানে এন্ট্রি নাই আমাদের সেলিব্রিটি নায়ক নায়িকারা। হারলানের ব্র্যান্ডের সামনে আপনি যখন সাকিব খানের ফটো দেখবেন তখন তো ওই প্রোডাক্ট কিনতে আপনি অবশ্যই বাধ্য হবেন। দিঘি, পূজাচেরি বা অপু বিশ্বাস যখন কোনো ব্র্যান্ডের প্রমোশন করে তখন চোখ বন্ধ করে আমরা সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে ফেলি। আমরা ভাবি যেহেতু তাদের প্রমোশন করা প্রোডাক্ট, ভুল হতেই পারে না। তো চলুন আজকে আপনাদের সেই ভুল ভেঙে দেই। এসব প্রোডাক্ট প্রমোশনের পেছনের আসল সত্যি হচ্ছে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা কখনোই প্রমোশনের আগে কোনো প্রোডাক্টের খোঁজ খবর ভালো করে নেয় না। তারা ওই যে ফাহমিদের আরজে কিবরিয়া এবং ইনায়েত চৌধুরীর মতো দেখে শুধুই টাকা। এমনকি কোনো প্রোডাক্টে যদি নেগেটিভ রিভিউ থাকে তাহলেও তারা সেটা চোখ এড়িয়ে যায়। গত বছর ডায়মন্ড অল নিয়ে একটা নিউজ হয় যেখানে দেখা যায় ডায়মন্ডের নামে তারা কাচের টুকরো বিক্রি করছে, অথচ এই ডায়মন্ড ওয়ার্ল্ডকে কিন্তু প্রমোট করেছে বারিশা হক সহ আরো বড় বড় ব্র্যান্ড প্রমোটাররা। যখন তাদের দিকে প্রশ্নের তীর ছুড়ে দেওয়া হয় তখন তাদের উত্তরটা ছিল এমন, কোন ব্র্যান্ড প্রমোট করার আগে কি এত কিছু পরীক্ষা করা সম্ভব? তারা কিভাবে বুঝবে কোনটা আসল আর কোনটা নকল? এবার বলেন, এর পরেও কি এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের বিশ্বাস করা যায়? অনলাইন বিজনেসে মানুষের এত ঝোঁক শুরু হয়েছে মূলত কোভিড-19 থেকে। এই কয়েক বছরে যেমন অনলাইন বিজনেসের সংখ্যা বেড়েছে তেমনি বেড়েছে ব্র্যান্ড প্রমোটারদের সংখ্যাও। যে ফর্সা সে বিক্রি করে ত্বক ফর্সাকারী ক্রিম, যার চুল লম্বা সে বিক্রি করে হেয়ার অয়েল। আর এটাই এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে। দেখলাম আর্টস অফ পিয়ার একটা আউটলেটে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়েছে, যদিও সেখানে কাপড়ের কোয়ালিটি এবং ভুল ট্যাগ লাগানোর ইস্যু ছিল, কিন্তু পিয়া নামের এই মেয়েটি তো আবার হেয়ার অয়েলের বিজনেস করে। ঘরোয়া ভাবে তৈরি করা তার এই হেয়ার অয়েলের ফর্মুলা আমাদের জন্য আদেও কতটুকু নিরাপদ? যার এত বড় আউটলেট, এত বড় শোরুম, অথচ তার শোরুমের ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ের এক্সপায়ারি কোনো ডেট লেখা নেই। দেশীয় পণ্যের গায়ে নিজে থেকেই পাকিস্তানি ট্যাগ লিখে সেটাকে পাকিস্তানি প্রোডাক্ট বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ধরা পড়লে সে আবার কি বলে, পাকিস্তান থেকে সে নাকি ইন্সপায়ার্ড। এখন তার এত বড় শোরুম যেখানে মানুষ তার পণ্য সচক্ষে দেখে, এখানে তার ম্যাক্সিমাম পণ্যের কোনো গুণগত মান ঠিক নেই। সেখানে কিন্তু অনায়াসে প্রশ্ন আসে, এই মেয়ে যে অনলাইনে একটা হেয়ার অয়েল প্রোডাক্টের বিজনেস করে, এই হেয়ার অয়েল প্রোডাক্ট আদেও কতটা স্বাস্থ্যকর? এই হেয়ার অয়েল প্রোডাক্ট আদেও আমাদের জন্য কতটুকু নিরাপদ? বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অর্গানিক ট্যাগ লাগিয়ে সবাই তাদের মন গড়া ফর্মুলাকে বাজারজাত করছে। স্বাভাবিকভাবেই এখানে আমাদের প্রশ্ন, এই প্রোডাক্টগুলো আমাদের হেয়ার বা স্কিনের জন্য কতটা উপকারী? আর যদি সত্যি উপকারী হয় তাহলে অনলাইনে বিক্রি হয় এই সমস্ত প্রোডাক্টের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন কোনো বিএসটিআই অনুমোদন নেই? আর বিএসটিআই অনুমোদন ছাড়া এই সমস্ত ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে অবাধে তাদের এই সমস্ত মন গড়া ফর্মুলা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে? শুধুমাত্র ফেস ভ্যালু ব্যবহার করে কিভাবে বাজারে ভুলভাল পণ্য ছাড়তে হয় তা এদের মতো ইনফ্লুয়েন্সারদের দেখলেই বুঝতে পারবেন। খেয়াল করলে আপনিও দেখতে পাবেন তাদের যে পণ্য কেনে এদের মধ্যে ম্যাক্সিমাম কনজিউমার কিন্তু স্টুডেন্ট। কষ্ট করে টাকা জমিয়ে ছেলে মেয়েগুলো কি কিনছে একবার ভেবে দেখুন তো। ভিডিওটা এই পর্যন্ত দেখে আপনি হয়তো ভাবছেন আমি দেশি পণ্য ব্যবহার করা একদম ছেড়ে দিব, তাহলে আমি সেফ জোনে চলে আসবো। কি করতে চাচ্ছেন? বিদেশি পণ্য ব্যবহার করবেন? কিন্তু বিশ্বাস করেন, এতেও আপনার জন্য সমস্যা একদম সমাধান হবে না। আমরা মনে করি বিদেশি পণ্য মানেই সব ভালো, বিদেশি পণ্য মানেই নিরাপদ। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করে বসি। চাইনা বা বিদেশি কসমেটিক্স পণ্যের মধ্যে ভালো খারাপ রয়েছে। কিছু কিছু উদ্যোক্তা কম দামে বাইরে থেকে লো গ্রেড পণ্য কিনে বাংলাদেশে এনে সেল করে। আমরা ভাবি চাইনার পণ্য ব্যবহার করলেই মনে হয় আমরা চাইনাদের মতো সুন্দর হয়ে যাব, অথচ সেই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তাই বিদেশি পণ্য ব্যবহার করলেই যে আপনি সেফ জোনে চলে যাবেন, বিষয়টা এমন নয়। বরং স্কিন কেয়ার ও কসমেটিক পণ্য ব্যবহারে আমাদের সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। চোখ বন্ধ করে ইনফ্লুয়েন্সারদেরকে বিশ্বাস করা যাবে না। 2025 সালে এসেও যদি আপনি হুজুকে বাঙালি হয়ে প্রোডাক্ট কেনেন তাহলে আমার কিছু বলার নেই। মনে রাখবেন, যারা প্রোডাক্ট বিক্রি করে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনার ব্রেন ওয়াশ করার জন্য, কারণ
এটাই তাদের কাজ। কিন্তু আপনার ভালো আপনাকেই বুঝতে হবে কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো এবং কোন প্রোডাক্ট আপনার জন্য খারাপ, সেটা আপনাকেই চিনতে হবে। চলুন এ বিষয়ে কয়েকটা ধাপ আপনাদেরকে বলে দিই। কোনো পণ্য কেনার আগে অবশ্যই দেখুন পণ্যের বিএসটিআই অনুমোদন আছে কিনা। যাচাই করা ছাড়া কোনো পণ্যই ব্যবহার করতে যাবেন না। সেই সাথে মোড়কে থাকা উপাদানগুলো অবশ্যই যাচাই করে নেবেন। অনলাইনের এই যুগে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো সময় যে কোনো তথ্য বের করা খুবই সহজ, তাই সবসময় চোখ কান খোলা রাখুন। যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তার সোর্স দেখে নেবেন। খারাপ ইনফ্লুয়েন্সারদের যেমন এড়িয়ে চলবেন, তেমনি ভালো ইনফ্লুয়েন্সারদেরও ফলো করতে পারেন, যারা স্কিন কেয়ারের সত্য মিথ্যা সকল দিক তুলে ধরে। এমন অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের ভিডিও দেখলে আপনিও সবকিছু সম্পর্কে সুন্দর ধারণা পাবেন। তাই নিজে সচেতন হন এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে সাহায্য করুন। ফেক পেজ, ফেক ব্র্যান্ড কিংবা ফেক ব্র্যান্ড প্রমোটারদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের হাইলাইট করুন যারা টাকার বিনিময়ে বিষও প্রমোট করতে রাজি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ত্বক সুন্দর হওয়ার থেকে আপনার ত্বক হেলদি হওয়াটা বেশি জরুরি। তাই প্রতারণার এই বাজারে যদি আপনি আজ চুপ থাকেন, তাহলে মনে রাখবেন কালকে কিন্তু এই সমস্ত বাজে প্রোডাক্টের কারণে আপনার নিজের ওই সুন্দর মুখটাই পড়ে যেতে পারে। তাই আজই কথা বলুন। আজ কথা না বললে আপনার কালকে মুখ দেখানোর জন্য ওই সুন্দর মুখটিও না থাকতে পারে।